নির্বাচন আচরণ বিধি ভাঙার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। নৈহাটি থানার আইসির গাড়ি করে মনোনয়নপত্র জমা দিতে যেতে দেখা গিয়েছিল নৈহাটির পুরসভার চেয়ারম্যান অশোক চ্যাটার্জি এবং নৈহাটি পুরসভার সিআইসি এবং সাংসদ পার্থ ভৌমিকের ভাই শেখর ভৌমিককে। আর এই ছবি ভাইরাল হতেই অস্বস্তিতে পুলিশ প্রশাসন। নির্বাচন আচরণ বিধি ভাঙার কারণেই নৈহাটি থানার আইসি মহাবীর বেরাকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, তোমার কাছে জানতে চাইবো, ইতিমধ্যে কিন্তু আমরা জানতে পারছি নির্বাচন আচরণ বিধি ভাঙার কারণে কিন্তু নির্বাচন কমিশন ইতিমধ্যে বেশ কয়েকজন পুলিশের আধিকারিককে তিনি একদম বরখাস্ত করেছে বলা যায়। কি কারণে বরখাস্ত করেছে এবং ঘটনাটি পুরোপুরি কি ঘটেছিল, আমাদের বিস্তারিত জানাও। দেখো, গতকাল ছিল কিন্তু এই মনোনয়নপত্র জমা দেওয়ার দিন এবং শাসক দল তৃণমূলের পক্ষ থেকে গতকাল ব্যারাকপুরে, বারাসাত সর্বত্রই কিন্তু এই মনোনয়নপত্র জমা দেয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। ব্যারাকপুরে মহকুমা শাসকের দপ্তরে যাওয়ার জন্য বেশ কিছু ট্রাফিকিং এর ব্যবস্থা ছিল, অর্থাৎ যে সর্বজনের জন্য কিন্তু সেখানে প্রবেশের অধিকার ছিল না, গাড়ি ঘোড়া নিয়ন্ত্রিত করা হচ্ছিল। সেই সময় দেখা যায় নৈহাটি থানার যিনি আইসি তার গাড়িতে করে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান এবং সাংসদ, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক তার ভাই, এই দুজনকে নিয়ে তিনি মধ্যমগ্রাম নৈহাটি থানার যিনি আইসি মহাবীর বেরা তিনি পৌঁছে দেন যে যেখানে মনোনয়ন পত্র জমা দেওয়ার সামনে তৃণমূলের যে ক্যাম্প সেইখানে। এই ছবি ভাইরাল হতেই কিন্তু নড়ে চড়ে বসে কিন্তু নির্বাচন কমিশন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে একজন থানার আইসি তিনি যে নিরপেক্ষতা অবলম্বন করার কথা, সেই নিরপেক্ষতা কিন্তু তার পক্ষে রাখা সম্ভব নয়। এবং যেহেতু নির্বাচন কমিশন গোটা নির্বাচনটাই নিরপেক্ষ ভাবে করতে চাইছেন এবং যাতে কোনো রকম রাজনৈতিক প্রভাব না থাকে সেইটার নিশ্চিত করবার জন্য কিন্তু এই যে ফুটেজ সেটাকে তারা বিশ্লেষণ করেন এবং এইটার সম্পর্কে তদন্তে নামেন। তদন্ত নেমে জানতে পারে হ্যাঁ, নৈহাটি থানার আইসি তিনি নিজের গাড়িতে করেই এই দুজনকে রাজনৈতিক ব্যক্তিত্বকে পৌঁছে দেন। স্বাভাবিকভাবেই বিজেপির তরফ থেকে কিন্তু পাল্টা অভিযোগ করা হয়েছিল যে এদের দ্বারা এই আইসি থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব ছাড়া কিছু আশা করা যায় না এবং নির্বাচনের দিন তিনি তৃণমূল শাসক দল তৃণমূলের ওই কাজ করবেন, এমনই অভিযোগ করেন অর্জুন সিং। তারপরেই কিন্তু এই নৈহাটি থানার যিনি আইসি তাকে কিন্তু সাসপেন্ড করা হয়। প্রথমে তাকে যে তিনি এই কাজ কেন করেছিলেন তার কারণ দর্শানোর জন্য তাকে জানানো হয়, অর্থাৎ ফোকাস করা হয়। তার 1 ঘন্টা পরেই কোনো উত্তর না দেওয়াতে, সন্তোষজনক উত্তর না দেওয়াতে তাকে সাসপেন্ড করে রাজ্য নির্বাচন কমিশন। এবং এই সাসপেন্ড নির্বাচন যতদিন চলবে নির্বাচন প্রক্রিয়া ততদিন কিন্তু তিনি সাসপেন্ড থাকবেন। তার জায়গায় নতুন স্থলাভিষিক্ত কাউকে করার জন্য কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশন রাজ্য ও পুলিশের কাছে কিন্তু নাম চেয়েছেন। হয়তো আজকের মধ্যেই নতুন যিনি আইসি তিনি সেখানে যোগদান করবেন। একদমই সুকান্ত, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুকান্ত এবং তিনি জানাচ্ছিলেন যে নির্বাচন আচরণবিধি ভাঙার অভিযোগে কিন্তু এই সাসপেনশন নির্বাচন কমিশন সাসপেন্ড করেছে নৈহাটি থানার আইসিকে এবং জানা যাচ্ছে যে যতদিন এই নির্বাচন চলবে ততদিন তিনি সাসপেন্ড থাকবেন এবং তার পরবর্তী অর্থাৎ তার জায়গায় যিনি আইসি হিসাবে নিযুক্ত হবেন তিনি হয়তো আজই নিযুক্ত হবেন। নির্বাচন কমিশন হয়তো আজই নতুন আইসিকে নিযুক্ত করবেন সেখানে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে।